মার্চ মাস থেকে যে হারে গরম শুরু হয়েছে, আমি তো এখন চিন্তায় পড়ে গেছি এপ্রিল মে জুন মাসে কি অবস্থাটা আমাদের হবে। যাই হোক, বাজারে কিন্তু গরমের সবজি এঁচড় খুব ভালো মতনই আমদানি হয়ে গেছে। যদিও বা স্টোরের এঁচড় কিন্তু খেতে খুব ভালোই লাগে। এই গরমে যখন এঁচড়ের বিভিন্ন রকম পদ রান্না করতে ইচ্ছা করবে, তখন কিন্তু এই পদটা একবার রান্না করে দেখতেই পারেন। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের শুরু করছি এঁচড়ের কোফতা রেসিপি। তার জন্যই বেশ খানিকটা এঁচড় সেদ্ধ করে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ। এবার দিয়ে দেবো বেশ কিছু মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সুন্দর একটা গন্ধের জন্য দিচ্ছি একটুখানি হিং। নিরামিষ রান্না যেহেতু, তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই দিচ্ছি 2 টেবিল চামচ গুড়। গুড়ে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। তারপরে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলা, 1/2 টেবিল চামচ গরম মশলা। দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি একটু চটপটা হওয়ার জন্য আমচুর পাউডার। এবার পড়েছি একটি সমস্যায়, এটিকে মাখতে হবে, কিন্তু এঁচড়টা যেহেতু খুব গরম আর আমার বাড়িতে কোনো ম্যাশার নেই আর হাতে সময় নেই যাতে ঠান্ডা হতে দেবো, এবং যাদের বাড়িতে ম্যাশার থাকবে না তারা আমার এই টিপসটি ফলো করতে পারেন। নিয়ে নিচ্ছি একটি স্টিলের গ্লাস এবং তার পিছন দিকটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু এটি এঁচড়, তাই খুব বেশি ম্যাশ হবে না, একটু ছাড়া ছাড়াই থাকবে। তারপরে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখনো মিশ্রণটি কতটা পাতলা এবং বাইন্ডিং কিছুতেই আসছে না। এবার আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ বেসন, যেটা আমি একটু ঘি দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব। এটিতেই আমাদের বাইন্ডিং এজেন্টের কাজটি করবে। মিশিয়ে নিলে একটি আঠালো ডো আমাদের তৈরি হয়ে যাবে, মন্ড তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমরা হাতের মধ্যে গড়ে দেখব, যাতে এটি একটু আঠালো, তো যাতে হাতে না আটকে যায়, তার জন্য 2 হাতে ভালো করে সাদা তেল বা একটু তেল মেখে নিয়েছি। তারপর অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু কোফতা রান্না করছি তাই গোল গোল শেপ দিচ্ছি, আপনারা যে কোনোভাবে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন খুব সহজেই খুব সুন্দরভাবে আমাদের এগুলি তৈরি হয়ে যাচ্ছে। বেশ খানিকটা তৈরি করে নিয়ে গরম তেলের মধ্যে এইগুলিকে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি শক্ত কিন্তু হবে না, ওপর দিকটা শক্ত হবে এবং ভেতর দিকটা হবে নরম। আর খুব বেশি ভাজতেও লাগবে না, যেহেতু এছাড়া আমাদের সেদ্ধ করার সব উপকরণ সেদ্ধই নিয়েছি, তাই ভেতরে কাঁচা থাকার কোনো ভয় নেই। কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে, যেহেতু এগুলো খুব নরম হয় তাই ভেঙে যাওয়ার ভয় খুবই বেশি থাকে। উল্টে পাল্টে একবার ভেজে নিলে তাহলে কিন্তু আর ভাঙবে না, প্রথম দিকটা একটু ভয়, তাই আমি খুব সাবধান মতন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আচ্ছা বলুন তো, ছোটবেলায় কে কে আমার মতো এঁচড়ের যে পিঠের পাটটা বা সলিড পাটটা থাকে ওটাকে মাংস বলে মনে করতেন? যারা এরকম ভুলটি করেছেন তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমিও তো দেখি আমার মতন কে কে এরকম মনে করতো। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কোফতাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে রেখে দেব। এবার সমস্ত কোফতাগুলো একইভাবে ভেজে নেব, কিন্তু আমাদের এতটা তেল লাগবে না। আমার কোফতা ভাজা হয়ে গেছে, তাই এর থেকে সামান্য পরিমাণ তেল নিয়ে রান্নাটি শুরু করছি। তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর সুন্দর গন্ধের জন্য একটুখানি হিং। হিং নিরামিষ রান্নায় দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে, ব্যবহার করে দেখবেন। আমি আগে ব্যবহার করতাম না, কিন্তু এখন করি, খুব ভালো লাগে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে, ধনে আর আদা বাটা। আপনারা কিন্তু জলে গুলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু খুব বেশি জলো জলো ভাব নেই, তাই আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে জলটা শুকনো করে কষে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্য করে আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করবেন। দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, দিচ্ছি একটু গুড়। নিরামিষ রান্না তাই একটু মিষ্টি হলে ভালো, আর গুড় দিলে বা চিনি দিলে কষানোর সময় কালারটা খুব ভালো আসে। মশলাগুলোর কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আপনারা কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু ভালো করে ফেটিয়ে ব্যবহার করবেন। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জল, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আপনাদেরকে দেখানো হয়নি তাই আমি বলে দিচ্ছি, আমি এখানে রান্নায় একটু আলুও ব্যবহার করব, তাই দুম করে কেটে রাখা আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে আগেই ভেজে তুলে রেখেছি। তারপর মশলা কষানোর সময় আলুগুলো দিয়ে দেবো। এতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মশলার ফ্লেভারটা সম্পূর্ণ আলুতে চলে আসবে। দেখুন কষানো শেষ, মশলা তেল ছেড়ে দিয়েছে। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল, একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কোফতাগুলো কিন্তু ঝোল টেনে নেবে, তাই এই ঝোলটা পরে আর কিছু থাকবেই না। দিয়ে দিলাম একটু গরম মশলা। ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কোফতাগুলো, দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মিলিয়ে নেব ঝোলের সাথে। খুব বেশি ফোটাতে যাবে না, তাহলে কিন্তু কোফতা একবারে ঘ্যাঁটে পরিণত হয়ে যাবে।
অল্প অল্পভাবে মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি। দেখুন কোফতাগুলো ফুলে ডবল হয়ে গেছে প্রায়। এখন অ্যাড করে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কিংবা এই সময় আপনি একটু দুধও ব্যবহার করতে পারেন ঘন করে রাখা। আর দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড়ের কোফতা, একদম রেডি। আজকের রেসিপিটি ভালো করলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।